হ্যালো সবাইকে। আজকে আমি ফেভিক্লির এই যে ক্লে আছে, মোল্ডেড ক্লে, সেটা দিয়ে আজকে আমি একটা জুয়েলারি বানাবো। তো এখানে আমি যে দুটোকে মিক্স করতে হয় আর কি, সেই দুটোকে একসাথে মিক্স করে নিয়ে আমি এরকম একটা গোল শেপের মতো করে নিচ্ছি। অর্ধেকটা সাইডে রেখেছি রুমালের মধ্যে জড়িয়ে, কারণ খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর যেহেতু ফ্যান চলছে, তো সেই জন্য তো খুবই তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সেই জন্য রুমালের মধ্যে জড়িয়ে রেখেছি। আর এদিকে কিছুটা নিয়ে আমি কাজগুলো শুরু করেছি। তো প্রথমে এরকম বড় একটা রাউন্ডের মতো শেপ দিয়ে নিয়েছি। এরপর ছোট ছোট এরকম পিস বানিয়ে নিচ্ছি। এটাকে এরকম উপরের দিকটা একটু মোটা, নিচের দিকটা একটু সরু, এরকমভাবে পাপড়িগুলো তৈরি করব ফুলের। তো একটা ফুল টাইপেরই আর কি ব্লকেট বানানোর চেষ্টা করছি আমি এখানে। তো এরকমভাবে পরপর করে একটার পর একটা রেখে সাজিয়ে দেব। আর এটাতে আমি গ্লু ইউজ করছি না, কারণ এই ক্লেটা এখনও অনেক নরম এবং খুব তাড়াতাড়ি স্টিক হয়ে যাবে, সেই জন্য আমি এখানে গ্লু ইউজ করছি না। যদি আগে থেকে বানিয়ে রাখতাম আলাদা আলাদা করে, পরে অ্যাটাচ করতাম, তাহলে কিন্তু গ্লুটা ইউজ করতে হতো। তো আমি এখানে পাউডারও কিছুটা নিয়েছি যাতে হাতে স্টিক না করে, সেই কারণে যখন মনে হবে যে হাতে স্টিক করে যাচ্ছে, তখন একটু করে পাউডার নিয়ে নিচ্ছি হাতে। এইভাবেই আমি একটার পর একটা পাপড়িগুলোকে তৈরি করে নিচ্ছি। সবকটা যাতে একই শেপের থাকে সেটাও একটু দেখে নিতে হবে। আমার যেমন এটা একটু বড় ছিল সাইজে, সেজন্য একটু কেটে আর কি ছোটো সাইজের বানিয়ে নিলাম। তো এই ক্লেগুলো এমনই, এত তাড়াতাড়ি শুকিয়ে যায় যে ডিজাইন ভাবতে না ভাবতেই ব্যাস জিনিসটাই শুকিয়ে যায়। তো প্রথমে ভেবেই রেখেছিলাম যদিও বা, কিন্তু তবুও যেমনটা ভাবা হয় তেমনটা পুরোপুরি হয় না। তবুও চেষ্টা করেছি। এর আগেও আমি অনেকবার এরকম ক্লে দিয়ে জুয়েলারি বানিয়েছি, তবে বেশিরভাগ টাইমে আমি ওয়াল পুটি দিয়ে বেশি বানিয়েছি। আর এটা আমার বলতে গেলে সেকেন্ড আই থিঙ্ক ক্লে দিয়ে জুয়েলারি বানানো, মোল্ডেড ক্লে দিয়ে। তো এটা একটা জিনিস ভালো লাগে, যেটাকে বেক করতে হয় না, আর খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় এবং একদম শক্ত পাথরের মতো তৈরি হয়ে যায়। এই রকম ছোটোখাটো এক্সপেরিমেন্ট বা ক্রাফটের জন্য কিন্তু এগুলো একদম বেস্ট। তোমরাও চাইলে এই ক্লেগুলো ইউজ করতে পারো। তো আমি তো এখানে পুরো একদম এক বাস্ক কিনে নিয়েছিলাম, বেশ অনেক দিন আগে কিনেছি। তো এখন অবধি ইউজ করে হয়ে ওঠা হয়নি আর কি, সেই জন্য এখন আমি ইউজ করছি এগুলোকে। আরও অনেক ধরনের আইডিয়া আমার মাথায় আছে কি কি বানাবো, তো সেগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আপাতত এই যে লকেটের মতো যেটা বানাচ্ছি, সেখানে দু জায়গাতে আমি ফুটো করে নিয়েছি, কারণ ওখানে আমি যে নেকলেসটা থাকবে তার দড়িটা আমি অ্যাটাচ করব। আর এই সেম একই রকমভাবে পাপড়ির মতো শেপ দিয়ে এই বুড়ো আঙুল দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে পাতা তৈরি করে নিচ্ছি। আর এটার ওপর দেখছি একটু করে আমি পাউডার দিচ্ছিলাম, কারণ খুব হাতে লেগে যাচ্ছিল, সেই কারণে। যেহেতু খুবই নরম এখনও ক্লেটা, কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এরকমভাবেই আর কি আরও 2-3টে পাতা আমি বানাবো। এইরকমভাবে হালকা করে নিচের দিকটা সরু করে নিতে হবে, আর উপরের দিকটা এরকম বুড়ো আঙুল দিয়ে চ্যাপটা করে দিতে হবে। তো এই টুলগুলো আমার কাছে ছিল, সেগুলো দিয়ে পাতার মাঝখানে যেরকম আর কি দাগ থাকে, সেই দাগগুলোকে তৈরি করে নিচ্ছি। ব্যাস এইরকমভাবে যেমন ইচ্ছে মতো আর কি পাতাটাকে একটু বেঁকিয়ে শেপ দিলে দেখতে সুন্দর লাগে, সেই জন্য এরকম বেঁকিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি। আরও একটা বানাবো। এবার একটু লতানো টাইপের যে ডালপালাগুলো হয়, ওই রকম টাইপের একটা মোটিভ দিব, ওটাই আর কি দেওয়ার চেষ্টা করছি আমি। একদম সরু করে নেব এরকমভাবে হাতের তালুতে ঘষে ঘষে। এইভাবে যদি লেগে যায় তাহলে কিন্তু সেই সময়তে একটু পাউডার দিয়ে নিতে হবে হাতে, এই যে আমি যেমন করছি। এরকমভাবে সামনের দিকটা একটু ছুঁচলো করে নেব, আর উপরের দিকটা হালকা একটু মোটা থাকবে সামনের দিকের তুলনায়, ঠিক এই রকম। এটাকে এরকমভাবে রেখে রাউন্ড করে দেব, যেন মনে হয় কোনো একটা লতানো কিছু আর কি গাছেরই এইভাবে উঠে আছে। এরকম ছোটোখাটো জিনিস কিন্তু জিনিসটাকে একদম ভরিয়ে দেয়, দেখতে সুন্দর লাগে ছোটোখাটো ডিজাইনগুলো। এরকম আমি আরেকটা বানিয়ে নেব।
এইভাবে হাতের তালুতে রেখে পাতলা করে নিচ্ছি। যে জায়গাগুলো মোটা লাগছে সেই জায়গাগুলোতে একটু ঘষে নিলেই পাতলা হয়ে যাবে। এইভাবে আমি রেখে দিলাম। যদি এগুলো তোমরা ভাবো যে আগে থেকে এক একটা পার্ট আলাদা করে রেডি করে রাখবো, তাহলেও রেডি করে রাখতে পারো, তবে সেই ক্ষেত্রে গ্লু দিয়ে স্টিক করতে হবে, যেটা আগে বললাম। আর গ্লু কিন্তু ভালো গ্লু ইউজ করতে হবে, যেমন ফেভিক্রিল কোম্পানির যদি তোমরা যে গ্লুটা হয় আর কি, ফেব্রিক গ্লু বা কোনো ভালো গ্লু, সেইগুলোকে কিন্তু ইউজ করতে হবে, তা না হলে কিন্তু টিকবে না। তো এটা একটু খালি খালি লাগছে, সেই জন্য ভাবছিলাম চারিদিকে একটু বর্ডার টাইপের কিছু দেব, কিন্তু এই রাউন্ডের বর্ডারটা আমার খুব একটা ভালো লাগছে না। সাইডে যে আরও কিছুটা ক্লে ছিল সেখান থেকে কিছুটা ক্লে নিলাম। তো ভাবছি একটু আলাদা রকমের টুইস্ট দেবো এটার মধ্যে চারিদিকটায়। তো বেশ অনেকটা করেই নিয়েছি, এটাকে লম্বা করে নেব সমানভাবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটা প্লাস্টিকের উপরই করতে হবে, নাহলে সেটে গেলে কিন্তু তোলা খুব কঠিন। তো সেই জন্য প্লাস্টিকের ওপর পাউডার দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা সাদা সাদা পড়ে আছে একটু। পাউডারটা দিয়ে নিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার পর ইজিলি রিমুভ হয়ে যায়, আর টেবিলটাও নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পায়। তো এই রকমভাবেই আমি রাউন্ড দিয়ে এটার ওপর একটু ডিজাইন করব আমি। আর যেহেতু বললাম এটা নরম এখনও ক্লেটা, সেই জন্য ইজিলি স্টিক হয়ে যাবে, আলাদাভাবে গ্লু দিচ্ছি না। এরকমভাবে হালকা করে আঙুলের সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে, যাতে এই সাইডের গ্যাপগুলো যাতে বোঝা না যায়। আর একটা আমি এখানে পাতা করছি, একদিকটা একটু ফাঁকা ফাঁকা আমার মনে হচ্ছে, সেই জন্য এই নিচের দিকটাতে। এরকমভাবে আরও একটা করছি, একটা উপরের দিকে দেব। নিচের দিকটাতে অনেক কটাই পাতা হলো, উপরের দিকে একটু কমই হয়েছে বলতে গেলে, তো এখানটায় দিয়ে নিচ্ছি। তো ফুল, ঠাকুরের মুখ, কুলো, এরকম ধরনের অনেক ডিজাইন তোমরা দেখেইছো আশা করি। তো এগুলো খুবই কমন হয়ে গেছে এখন। এবার তোমরা নিজেদের নাম নিয়েও কিন্তু বানাতে পারো, দেখতে সুন্দর লাগবে। তো সেটার একটা আইডিয়া আমার মাথার মধ্যে আছে, ভাবছি ওটাও একদিন শেয়ার করব, একদিন বানাবো, আর সেটা কিভাবে বানাচ্ছি ফুল প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব। এবারে এই যে ব্যাকগ্রাউন্ডের যে থালার মতো চ্যাপটা অংশটা প্রথমে রেডি করেছিলাম, সেটার ওপর একটু টেক্সচার দেওয়ার চেষ্টা করছি আর কি, এই টুলটা দিয়ে এইভাবে গর্ত করে করে একটা টেক্সচার আনছি। অনেকটাই কিন্তু ভালো লাগছে, আর বেশি ঘিজিমিজি করব না। আর এই সাইডের যে রাউন্ডটা আছে সেই রাউন্ডটার মধ্যে আর কি এই টুলটা দিয়েই এরকমভাবে একটা প্রেস দিয়ে ডিজাইন ক্রিয়েট করছি। এটা পুরোটার মধ্যেই আমি কমপ্লিট করে দেব। তো দেখতেই পেলে তোমরা যে কতটা ইজি এটা বানানো, খুব তাড়াতাড়ি কিন্তু আমি তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিলাম। এরকমভাবে কিন্তু তোমরাও কিন্তু মানে যারা প্রথম আর কি বানাবে তারা চেষ্টা করতে পারো, খুবই ইজি। তো এটা শেপ দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। তো দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটাকে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা ছেড়ে দিলাম আমি শুকানোর জন্য, অতক্ষণ সময় লাগে না যদিও বা, কিন্তু তবুও আমি ছেড়ে দিলাম একটু ভালো মতো ড্রাই হয়ে যাক। তো মাঝখানের এই ফুলের মাঝখানের অংশটা একটু এরকমভাবে টেক্সচার দিয়ে নিচ্ছি, যাতে দেখতে একটু ইউনিক টাইপের লাগে। যেহেতু পাপড়িগুলোর মধ্যে তেমন কোনো ডিজাইন আমি দিইনি, সেই কারণে এই চারিপাশের রাউন্ডটা আমার খুব একটা ভালো লাগছিল না। তো সেই জন্য যে টুলটা দিয়ে কাজ করছিলাম সেটা দিয়ে একটু আলাদা রকমের শেপ দেওয়ার চেষ্টা করলাম। কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে এরকমভাবে একটু করে চেপে দিচ্ছি, যাতে একটু
ডিজাইনটা অন্য রকমের দেখতে লাগে। আর সত্যি কিন্তু এটা আগের তুলনায় দেখতে ভালো লাগছিল। তো সেই জন্য পুরোটার মধ্যেই এটা করে দিলাম আর কি, প্রেস করে করে ডিজাইনটা করে দিলাম। এবার এটাকে ড্রাই হওয়ার জন্য রেখে দিচ্ছি। ড্রাই হওয়ার পর দেখো তোমরা কতটা চেঞ্জ হয়ে গেছে। এবার এটাকে কিন্তু রং করতে হবে, তার জন্য ফেব্রিক কালার সাদা কালারটা দিয়ে আগে রং করে নেওয়ার পর বেসটা করে নেওয়ার পর দেন কালার করতে হবে। যদি দেখতে চাও অবশ্যই ফলো করো। বাই সবাইকে।